ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা বিরাট কোহলির। ক্রিকেটার বিরাট কোহলি তিনি টেস্ট সিরিজ থেকে অবসর ঘোষণা করেছেন এবং কোহলির এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটে একটা যুগের অবসান বলা হয়। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় ১২৩টি টেস্ট খেলে ৪৮.৭ গড়ে ৯,২৩০ রান করেছেন, যার মধ্যে ৩০টি সেঞ্চুরি রয়েছে এবং ৩১টি অর্ধশতক রয়েছে। কোহলির অবসর এমন একটা সময় এলো যখন টেস্ট দলে তার স্থান নিয়ে প্রশ্ন উঠছিল। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে বিরাট কোহলির। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেটা অত্যন্ত বেদনার খবর যে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিচ্ছেন এমন একটা সময়ে, যে সামনেই ইংল্যান্ডের টেস্ট সিরিজ রয়েছে এবং তার থেকে বড় কথা কিছুদিন আগে ৭ তারিখে রোহিত শর্মাও তিনিও রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। ফলে এই মুহূর্তে ভারতীয় দলের টপ অর্ডারে ভারতীয় দলের বিশেষ করে দুজন প্রাক্তন অধিনায়ক যখন রিটায়ারমেন্ট নিচ্ছেন, সেখানে ভারতীয় দলে একটা ভ্যাকিউম বড় তৈরি হচ্ছে এবং সেই জায়গায় এখনো রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। যতই বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রশ্ন উঠুক, বিগত কয়েকটা সিরিজে বা বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজের ফর্ম নিয়ে যতই প্রশ্ন উঠুক, তাদের প্রপার রিপ্লেসমেন্ট অর্থাৎ যথাযথ পরিবর্তন কিন্তু এখনো ভারতের হাতে নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডের ট্যুর, সেই ট্যুরটা কিন্তু ভারতের কাছে অত্যন্ত কঠিন হতে চলেছে এবং বিরাট কোহলি আজকে একটা ইনস্টাগ্রামে অত্যন্ত হৃদয় বিদারক একটা কিছু কথা লিখেছেন যে তার 14 বছরের যে কেরিয়ার তিনি অত্যন্ত এনজয় করেছেন এবং টেস্ট যে কেরিয়ার, তার 14 বছরের টেস্ট কেরিয়ারে তার অনেক প্রাপ্তি রয়েছে এবং বিশেষ করে তার হাত ধরে ভারত অনেক সাফল্য পেয়েছে। ইংল্যান্ডের মাটিতে পেয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে পেয়েছে এবং বিদেশের মাটিতে বিরাট কোহলির ব্যাট বারবার ঝলসে উঠতে দেখা গেছে। তার হাত ধরেই ভারত অনেকগুলো স্মরণীয় জয় ভারতের এসছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে আজকে ভারতীয় ক্রিকেটের প্রেমীদের মন খারাপ। তারাও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তারাও সেই মন খারাপ ব্যক্ত করছেন এবং বিসিসিআই এর পক্ষ থেকেও বিরাট কোহলিকে ধন্যবাদ জানানো হয়েছে তার এই বর্ণময় কেরিয়ারের জন্য টেস্ট ক্রিকেটের। তবে এই মুহূর্তে যা খবর আছে যে তিনি একদিনের ক্রিকেটটা খেলবেন, অর্থাৎ টি-20 থেকে আগেই অবসর নিয়েছিলেন এবং আজকে টেস্ট থেকে অবসর ঘোষণা করলেন। তবে এখনো 50 ওভারের যে খেলা একদিনের ম্যাচ, সেই ম্যাচটা তিনি এখনো পর্যন্ত খেলবেন, এরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সম্রাট, সেক্ষেত্রে বিরাট কোহলির এই মুহূর্তে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা, এই যে পরিকল্পনা, সেটা কি তিনি আগেই ভেবেছিলেন নাকি এই সিদ্ধান্ত তার হঠাৎই? না, বেশ কয়েক মাস ধরে কিন্তু এই যে ভাবনা চিন্তা, এই যে বিষয়গুলো কিন্তু সামনে আসছিল যে অস্ট্রেলিয়া সিরিজ ভারত যখন 3-1 হেরে যায়, সেই সময় কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজনের ফর্ম নিয়েই নানা রকম প্রশ্ন উঠছিল এবং তাদের ব্যাটে রান আসছে না, তারা অফ ফর্ম হয়েছে বা তারা পিক হারিয়ে ফেলেছে, এরকম বিভিন্ন ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়া বলো বা ক্রিকেট মহলে বলো, বিসিসিআই এর অন্দরে সমস্ত জায়গাতেই এই চর্চা চলছিল এবং এই দুজন স্টলওয়ার্ড এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের যে একজন অধিনায়ক ছিলেন, একজন প্রাক্তন অধিনায়ক, এই দুজনের যে টেস্ট কেরিয়ার একটা দোলাচলের মধ্যে রয়েছে, সেটা বেশ কয়েক মাস ধরেই বোঝা যাচ্ছিল এবং তার ইতি এমন একটা সময় আসলো। রোহিত শর্মা 7ই মে ঘোষণা করলেন যে তিনি টেস্ট ক্রিকেট অবসর নিচ্ছেন এবং তার ঠিক পরের দুদিন পরই আমরা খবর পাই যে বিরাট কোহলিও বোর্ডের বিসিসিআই কে জানিয়েছেন যে তিনিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। সিলেক্টররা কি ভাবছেন সেটা তাকে জানানো হোক। তো তারপর আমরা দেখলাম আজকে তিনি অবসর নিলেন। ফলে এই বিষয়টা কিন্তু বেশ কয়েকদিন ধরেই হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এই দুজনেরই প্রপার রিপ্লেসমেন্ট কিন্তু ভারতের হাতে এখনো নেই। সম্রাট, সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে তো তাকে অনুরোধ জানানো হয়েছিল যে তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, কারণ এই মুহূর্তে ইংল্যান্ড সফর রয়েছে। সেক্ষেত্রে ভারত তো একেবারে বিরাটহীন এবং রোহিত শর্মাহীন হয়ে গেল, কারণ টপ অর্ডারের যারা ব্যাটসম্যান তারাই থাকছেন না। সেক্ষেত্রে এই সফর কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে? নিঃসন্দেহে শুধু টপ অর্ডারের ব্যাটসম্যান নয়, রোহিত শর্মা টেস্টের অধিনায়কও ছিলেন। রোহিত শর্মা একদিনের দল এবং টেস্ট দলের অধিনায়ক ছিলেন এবং তিনি অবসর নিলেন। তার পরপরই বিরাট কোহলি অবসর নিলেন এবং দেখো, বোর্ডের পক্ষ থেকে একটা তো গত কয়েক মাস ধরেই এই টানাপোড়েনটা চলছিল, সিলেকশন নিয়ে একটা টানাপোড়েন চলছিল। কারণ যেটা বারবার বলা হচ্ছিল যে নতুন বেশ কিছু প্লেয়ার তারা উঠে আসছেন, তাদেরকে সুযোগ দেওয়া হবে
এবং হয়তো কোথাও একটা টেস্ট সিরিজে যেখানে 5টা ম্যাচ থাকবে সেখানে হয়তো দেখা যেত যে বিরাট কোহলি বা রোহিত শর্মা তাদেরকে কোনো ম্যাচে ড্রপ করা হতে পারে, সেরকমও একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছিল। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু বিরাট কোহলি একটা সম্মানজনক অবস্থায় তিনি তার কেরিয়ারের ইতি করলেন, যখন আর মানে এমন মানে এর আগে আমরা সুনীল গাভাস্কারকে দেখেছিলাম যিনি একদম ফর্মের পিকে থাকা অবস্থায় তিনি অবসর নিয়েছিলেন, ঠিক বিরাট কোহলিও তাই এমন যা সময় তিনি অবসর নিলেন। এই প্রশ্নটাই বারবার উঠছে যে আরো তিনি যদি খেলতেন আরো হয়তো তিনি অনেক এই মুহূর্তে পিকে রয়েছেন, আরো রান করতে পারতেন, ভারতকে জেতাতে পারতেন। একদম। ধন্যবাদ সম্রাট।